তাহলে দেখো আমরা মুভ করি সামনের দিকে। আমরা মুভ করব। আমাদের প্রথম প্রশ্নটা দেখো, এই ধরনের প্রশ্নটা তোমাদের জিএসটি পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। আর এর আগে তোমরা দেখবা আমার ক্লাস, যদি এর আগের ক্লাসটা যদি দেখে থাকো যে প্রত্যয় 1.0 তে আমি ক্লাস নিয়েছিলাম ফ্রি উইকে এই জটিল সংখ্যা চ্যাপ্টারেরই, তো সেখানে আমরা এই প্রশ্নটা দিয়েছিলাম, ঠিক আছে। তো যারা সেই প্রত্যয় 1.0 তে ক্লাস করছিল তারা অবশ্যই সেই প্রশ্নটা সরাসরি জিএসটি এক্সামে কমন পাইছে। আমি আশা করি তারা সবাই আনসার করতে পারছে। তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যার কারণে আমি এগ্রি ক্লাস্টারের জন্য আবার এই প্রশ্নটাকে ইম্পর্টেন্ট দিয়ে তোমাদের কাছে নিয়ে আসছি। তাহলে কোশ্চেনটা দেখো যে কি আছে, আই স্কোয়ার সমান যদি -1 হয় তাহলে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব ডট 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 আই টু দি পাওয়ার 23 এর মান কত হবে। তোমরা যারা ম্যাথটা বুঝতে পারছো বা আগে করছো তারা দ্রুতই আনসার বলে দিতে পারবা। তো আমি এখানে দাঁড়ায় আছি কেন, যারা এই ম্যাথটা বুঝে নাই বা করতে পারে নাই তাদের জন্য আমি আছি এখানে। ওকে, তাহলে দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। আমাদেরকে এখানে কয়েকটা মান জানতে হবে, যে আই ইজ ইকুয়াল আমরা জানি √/-1 এবং আই স্কোয়ারের মান এখানে দেওয়াই আছে, আই স্কোয়ারের মান -1 এবং আই কিউবের মান আই কিউবের মান -i কিভাবে হলো, আই কিউব মানে আই স্কোয়ার ইন্টু আই এবং আই স্কোয়ারের মান -1, তার সাথে গুণ হবে আই, তার মানে আলটিমেটলি আমাদের আনসার -i, অর্থাৎ আই কিউবের আমি সরাসরি মানটা মুখস্থ রাখবো, সেটা -i এবং লাস্ট ওয়ান আমাদের আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 এর মান 1। কিভাবে 1, আই স্কোয়ার তার উপরে স্কোয়ার মানে আই টু দি পাওয়ার 4, আই স্কোয়ার মানে -1 তার উপরে স্কোয়ার, তারপরে এটা হয়ে গেল +1। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে আমাদের চারটা পাওয়ারের মান মনে রাখতে হবে। কি কি সেটা, আই এর মান আমরা মনে রাখবো, আই ইজ ইকুয়াল আমরা এই ধারার অঙ্কের ক্ষেত্রে আই রাখবো, ঠিক আছে, আই ইজ ইকুয়াল আই, কোনো সমস্যা নাই। আই স্কোয়ার সমান -1, আই কিউব সমান -i এবং আই টু দি পাওয়ার 4 +1। এখন এটা দিয়ে হবে কি, এটা যদি আমরা চারটা যোগ করে দেই, এই চারটা যদি যোগ করি আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, চারটা যদি যোগ করা হয় তাহলে আমাদের ডান পাশে আনসার আসবে 0। এই কথাটাই জাস্ট আমাদেরকে এই প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে মনে রাখতে হবে, যে আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4 যোগ করলে কত হয়, 0 হয়। তার মানে 4 পর্যন্ত, পাওয়ার 4 পর্যন্ত যোগ করলে 0 হয়। ওকে, পাওয়ার 4 পর্যন্ত যোগ করলে কি হয়, 0 হয়। তো আমার এখানে লাস্ট পাওয়ারটা কত আছে, লাস্ট পাওয়ার আছে আই টু দি পাওয়ার 23, আই টু দি পাওয়ার কত, 23 যদি হয় তাহলে আমি এটাকে 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করলে কাছাকাছি সংখ্যা হয় 20, ঠিক আছে। 20 এর পরে তাহলে কয়টা আছে, 3টা আছে। 20 এর পরে কয়টা আছে, 3টা আছে, 21 22 23। 20 এর পরে এখানে আই টু দি পাওয়ার যেহেতু 23, তাহলে আছে কত, 21 22 এবং 23, 3টা আছে। তাহলে এই 3টার যোগফল কত, দেখো 3টা যেহেতু আছে, 3টার যোগফল করে দিলে আই মাইনাস আই কাটা যাবে, আনসার হবে -1। ওকে, আনসার হবে -1। 3টা যোগ করলে কত হয়, প্রথম আই এবং আই কিউবের মান আই মাইনাস আই কাটা যায় এবং আনসারটা হয় -1। তার মানে 3টার এই সম্পূর্ণটার যোগফল কত হবে, সম্পূর্ণটার যোগফল হবে -1। তবে জিএসটি তে যে কোশ্চেনটা এসেছিল সেটার সামনে একটা +1 দেওয়া ছিল, যে এরকম একটা ধারা দেওয়া আছে, আই শুরু করার আগেই একটা +1 ছিল, তারপরে আই দিয়ে এভাবে আই স্কোয়ার প্লাস ডট ডট ডট, অর্থাৎ সামনে একটা 1 ছিল। তাহলে যদি সামনে 1 থাকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। পরীক্ষার হলে অনেক সময় আমরা খেয়াল করি না, ভুলে যাই, তো সবসময় মনে করি যে আই দিয়েই হয়তো ধারাটা শুরু হয়েছে। তো এরকম মনে করা যাবে না, যে জিএসটি তে যেহেতু সামনে 1 ছিল, তাহলে আমাদের ওই বিষয়টা খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে যে সামনে 1 আছে নাকি আই দিয়ে শুরু হয়েছে ধারাটা। যদি আই দিয়ে শুরু হয় তাহলে এটার আনসার -1, যদি 1 দিয়ে শুরু হয় তাহলে এটার আনসার 0, কারণ 1 - 1 0 হয়ে যাবে। ওকে, তাহলে আশা করি এই সম্পূর্ণ প্রশ্নটা কিভাবে আমরা সলভ করব, অল্প সময়ে কিভাবে বুঝতে পারবো যে এটার আনসার কত হবে, এই ধারার উত্তর কত হবে, সেটা তোমরা বুঝতে পারছো। যদি কেউ এই জিনিসটা বুঝে না থাকো তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও, আমি আবার এটা রিপিট করব, ঠিক আছে। কালারটা চেঞ্জ করব, ওকে, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। কালার চেঞ্জ করে ফেলেছি। এরপরে ম্যাথটা যদি কেউ বুঝে না থাকো তাহলে সেটা জানাও, না হলে আমরা সামনের দিকে মুভ করি। ওকে,
আরেকবার। ওকে, তৃষিতা দেবনাথ বলছে আরেকবার কোনো সমস্যা নেই। আমি আবার বলতেছি, দেখো যে এরকম যদি ধারার প্রশ্ন থাকে যেটা আই দিয়ে শুরু হয়েছে, আমাদের আই দিয়ে শুরু হয়ে এটা গেছে কত, আই টু দি পাওয়ার 23 পর্যন্ত, 23 পর্যন্ত, আমাদের কি করতে হবে, প্রথমেই 4টা মান মুখস্থ রাখতে হবে। কি কি মান, আই স্কোয়ার, আই কিউব এবং আই টু দি পাওয়ার 4। এই মানগুলো আমরা এখানে লিখে দিছি। 4টা মান সরাসরি আই স্কোয়ারের মান -1, আই কিউবের মান হচ্ছে -i এবং আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1। তাহলে এই 4টা যোগ করলে কত হবে, যে পরপর 4টা যদি যোগ করি 0 আনসার হয়, ঠিক আছে, কারণ আই এবং -i কাটা যাবে, -1 আর +1 কাটা যাবে, তাহলে 4টা যোগ করলে কত হয়ে যায়, 0 হয়ে যায়। 4টা যোগ করলে যখন 0 হয়ে যায়, তার মানে এই ধারাটার আমরা কি করতে হবে, 4 দ্বারা ভাগ করে দিতে হবে। সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে কাছাকাছি সংখ্যা কত, দেখো যে 23 আছে সর্বোচ্চ পাওয়ার। 23 থাকলে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 20 হয়। এরপরে হচ্ছে আর কয়টা আছে, 20 এর পরে 3টা আছে, 20 এর পরে আছে হলো 3টা, যেহেতু 23 পর্যন্ত আছে, 20 এর পরে আছে 3টা, তাহলে আমরা এই প্রথম 3টা যোগ করব। প্রথম 3টা যোগ করলে কত হয়, আই এবং -i কাটা যায়, শুধু থাকে হলো -1। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে -1। আশা করি এবার বুঝতে পারছো। এই প্রশ্নের উত্তর হচ্ছে -1। ওকে, ওকে, বুঝতে পারছো। তাহলে আমরা দেখো সামনের দিকে মুভ করি। নেক্সট প্রশ্নটা দেখো। নেক্সট প্রশ্ন আমাদের যে কয়টা প্রশ্ন আমরা নিয়ে আসছি সেগুলো রিসেন্টলি হচ্ছে এগ্রি ক্লাস্টারে এবং হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি, যা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, তারপরে চিটাগং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি, সেগুলোতে আসছে, ঠিক আছে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, যেন ভালো করে লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে, মনোযোগ দিতে হবে বিশেষ করে, যাতে তুমি সবকিছু বুঝতে পারো এটার ব্যাকগ্রাউন্ডটা কি, ঠিক আছে। এই প্রশ্নটা কিভাবে সলভ করবো আমি পরীক্ষার হলে বসে, সেটা আমাকে শিখতে হবে। তাহলে এটা দেখো যে এই প্রশ্নে আসি এবার। প্রশ্নটা কিভাবে সলভ করব, আই স্কোয়ার সমান দেওয়া আছে হলো -1, ঠিক আছে। এখানে দেওয়া আছে একটা প্রশ্ন যে 1 ডিভাইডেড বাই আই মাইনাস হচ্ছে আই ডিভাইডেড বাই হচ্ছে 2 ডিভাইডেড বাই আই প্লাস আই, ঠিক আছে। এরকম আই ইনভার্স মানে 1/i মাইনাস আই, 2i ইনভার্স মানে 2/i প্লাস আই, কি করব, লসাগু করে দেব। লসাগু করলে কত হয়, 1 মাইনাস আই স্কোয়ার, লসাগু করলে হয় 1 মাইনাস আই স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে যদি লসাগু করি তাহলে হয় কত, এটা হচ্ছে নিচে, উপরে যদি লসাগু করি লবে তখন হবে 1 মাইনাস আই স্কোয়ার ডিভাইডেড বাই আই। এটা আমি একবারে উল্টাই দিচ্ছি, উল্টাই দিলে কত হবে, উপরে আই চলে যাবে লসাগুর, আর এটার লসাগু হচ্ছে 2 প্লাস আই স্কোয়ার, 2 প্লাস আই স্কোয়ার। এখন আই স্কোয়ারের মান তো বলে দিছে -1, আই স্কোয়ারের মানটা -1 বসায় দাও। -1 বসালে কত হবে, 1 মাইনাস -1 ডিভাইডেড বাই আই কাটা গেল, এখানে থাকলো 2 প্লাস -1, তাহলে আমাদের আনসার হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 অর্থাৎ 2, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। কিছুই না, জাস্ট লসাগু করবা। লসাগু করার পরে তুমি হচ্ছে আই স্কোয়ারের মান যেটা -1 এটা বসাই দিবা। বসাই দিলেই আমাদের ক্যালকুলেশনটা চলে আসবে যে আনসার হচ্ছে 2, অর্থাৎ আনসার হচ্ছে ডি নাম্বার, ঠিক আছে। আনসার হচ্ছে ডি নাম্বার। আশা করি এটা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো আমাকে একটু বলো, আমি হচ্ছে আবার রিপিট করবো জিনিসটা। কেউ যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই জানাবা। আচ্ছা, স্লো বলবো, আচ্ছা কোন সমস্যা নেই, আমি স্লো বলার চেষ্টা করতেছি। এখন বুঝছো কিনা সেটা বলো। স্লাইডটা জুম করব, ক্লিয়ার, ওকে। স্লাইডটা জুম করব, স্লাইডটা জুম করলাম একটু, যতটুকু করা যায় জুম করে দিলাম। এখন আশা করি এটা বুঝছো। যারা বলছো হ্যাঁ ক্লিয়ার, বুঝি নাই, সন্দীপন বণিক। আচ্ছা, আবার বলতেছি, কোনো সমস্যা নেই। দেখো যে প্রশ্নটা আই স্কোয়ার সমান -1 দেওয়া আছে, একটা প্রশ্ন দিচ্ছে আই ইনভার্স 1 মাইনাস আই ডিভাইডেড বাই 2 আই ইনভার্স 1 প্লাস আই। কি করব, যেহেতু আই ইনভার্স 1 আছে, এটাকে আমি 1 ডিভাইডেড বাই আই লিখতে পারি। 1 ডিভাইডেড বাই আই লিখলাম, 1 ডিভাইডেড বাই আই, তারপরে হচ্ছে মাইনাস আই, এরপরে নিচে যেটা ছিল সেটা হবে 2 ডিভাইডেড বাই আই প্লাস আই। এরপরে কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করে ফেললাম। লসাগু করে কি করছি, 1 মাইনাস আই স্কোয়ার আসছে, 2 প্লাস আই স্কোয়ার আসছে। তাহলে কি করব, আই স্কোয়ারের মান এখানে -1 দেওয়া আছে, এটা আমরা বসাই দিব।
আই স্কোয়ারের মান যখন -1 এখানে বসাই দিলাম, আনসার চলে আসছে 2। ঠিক আছে, একেবারেই সহজ অঙ্ক, খুবই সহজ, কোনো সমস্যা নেই। বারবার হচ্ছে জাস্ট এটা প্র্যাকটিস করতে হবে তোমাকে। প্র্যাকটিস যদি করো, অনেকে হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলা, তোমরা হচ্ছে ম্যাথ অনেকদিন থেকে করো নাই, যার কারণে আমি সবগুলো প্রশ্ন বারবার রিপিট করতেছি যাতে তুমি হচ্ছে বেসিক জিনিসটা ধরতে পারো। এমন তো না যে ম্যাথ একেবারেই করো নাই, এইচএসসি এর সময় কোর্সও হয়তো অনেকদিন থেকে করা হয় নাই, যার কারণে একটু গ্যাপ পড়ে গেছে। ঠিক আছে, এই জন্য আমি এটা রিমাইন্ড করতেছি। আমাদের এই এগ্রি যে কৃষি প্রত্যয় 2.0 যে কোর্সটা চলবে, এটাকে আমরা রিস্টার্ট বলতেছি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জন্য রিস্টার্ট একটা জিনিস, যে রিস্টার্ট করতে হবে, থেমে থাকলে তো হবে না, রিস্টার্ট করতে হবে অবশ্যই। আমি যা কিছু পারি নাই আগে, সেগুলো সবকিছু ভুলে যাইতে হবে, এখন আমাকে পারতে হবে। সামনে যেহেতু আমাদের একদম নাথিং টু লুজ ওয়ে, ঠিক আছে, কোনো কিছুই হারানো নাই, এগ্রিতে আমাকে চান্স পেতেই হবে। আমরাও সেভাবেই চেষ্টা করে যাচ্ছি, তোমাকেও সেভাবেই চেষ্টা করতে হবে, তাহলেই ইনশাআল্লাহ এগ্রিতে একটা সিট আমাদের কনফার্ম হবে। ওকে, আশা করি এটা বুঝছো। আমরা হচ্ছে সামনের দিকে মুভ করি। আচ্ছা, 2i কে এটা সন্দীপন বণিক বলতেছো যে 2i যদি ব্র্যাকেট দিয়ে -1 থাকতো পাওয়ার, তখন সেটা হতো 1/2i। ঠিক আছে, জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম এখানে। 2i যদি ব্র্যাকেট দিয়ে ইনভার্স 1 থাকতো, তখন সেটা হতো 1/2i। এখানে দেখো কি আছে, 2i, 2 এর পরে i আছে এবং i এর উপরে -1 আছে, যার কারণে এখানে হবে 2 × 1/i। ঠিক আছে, এখানে আছে এরকম যে 2i ইনভার্স 1, তার মানে এটা কত হবে, 2 × আচ্ছা 2 × i ইনভার্স 1। i ইনভার্স 1 কে কি লেখা যায়, 1/i, যার কারণে এটার আনসার হবে 2/i। আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, ক্লিয়ার হয়ে নেওয়া ভালো, কোনো সমস্যা নেই, এবার হয়তো বুঝছো। এরপরে আমরা নেক্সটে মুভ করি। আচ্ছা, নেক্সট প্রশ্নটা দেখো। হ্যাঁ, ঠিক আছে, এবার এই প্রশ্নটা দেখো। এরকম প্রশ্ন তোমাদের আসছিল এগ্রিগুচ্ছ 19-20 সালে, যে একটা মান প্রশ্ন দেওয়া আছে 2 + 3i ডিভাইডেড বাই 2 - i a + ib যদি হয়, তাহলে a আর b, a b যদি বাস্তব সংখ্যা হয়, তখন b এর মান কত হবে। ঠিক আছে, স্লো যাইতে বলছো, আমরা হচ্ছে স্লো যাচ্ছি। যে এখানে এরকম একটা কন্ডিশন দিয়ে দিছে যে এই জটিল সংখ্যা সমান যদি a + ib হয় আর ab যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে b এর মান কত হবে। আমরা b এর মান বের করব আর a এর মান বের করব, এটার জন্য একটা শর্ট সূত্র দিয়ে দিছি। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট টেকনিক, মনে রাখতে হবে। এগুলা হচ্ছে দেখো, সূত্রটা হচ্ছে ac + bd ডিভাইডেড বাই c² + d², আর b যখন বের করব, b এর জন্য হচ্ছে bc - ad ডিভাইডেড বাই c² + d²। এখন abcd এই জিনিসগুলা কি, সেটা তো আগে আমাকে জানতে হবে। ঠিক আছে, স্মল a যেগুলো দেওয়া আছে abcd, সেগুলো কি, তাহলে abcd আমি আগে লিখে নেই এখানে। abcd হচ্ছে কি, প্রথম সংখ্যাটা হচ্ছে a, পরেরটা b, তারপরে হচ্ছে c, তারপরে হচ্ছে d, এভাবে সিকোয়েন্স। উপরে যা থাকবে a b, তারপরে নিচে যা থাকবে c d। আশা করি এটা বুঝতে পারছো যে a এর মান তাহলে এখানে কত হবে, a এর মান হবে 2, b এর মান হবে কত, b এর মান হবে হচ্ছে 3, b এর মান হবে 3, এরপরে c এর মান হচ্ছে আবারও 2 এবং d এর মান হচ্ছে -1। ঠিক আছে, আমাদের সহগ সহ নিতে হবে, সাইন সহ নিতে হবে। i এর সহগ যেটা থাকবে সেটা হবে d এর মান, i এর সহগ লবে যেটা থাকবে সেটা হবে b এর মান। ঠিক আছে, এই মানগুলো আগে আমি হচ্ছে এখানে বের করে নিব। মান বের করার পরে সাইন সহ নিতে হবে, এটা জাস্ট মাথায় রাখতে হবে তোমাকে যে আমাকে সাইন সহ নিতে হবে, অর্থাৎ প্লাস থাকলে প্লাস নিতে হবে, মাইনাস থাকলে মাইনাস নিতে হবে। ঠিক আছে, এখন আমরা কি করব, যেহেতু আমার এখানে প্রশ্ন হচ্ছে b এর মান কত, আমি এখানে b এর জন্য সূত্র দিছি যে b এর সূত্র হলো এত, bc - ad। তাহলে bc হচ্ছে 6 মাইনাস ad কত, ad হচ্ছে -2 ডিভাইডেড বাই কত, c² + d²। c² + d² করলে কত হবে, 2² + -1²। ওকে, তাহলে आंसर হচ্ছে 6 + 2 মানে হচ্ছে 8 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 4 + 1 মানে 5। তাহলে আমাদের आंसर হচ্ছে 8/5, অর্থাৎ ডি নাম্বার। ঠিক আছে, এই প্রশ্নটা হচ্ছে আশা করি তুমি বুঝতে পারছো সবাই।
যেহেতু এখানে আমি একেবারে শর্ট সূত্র দিয়ে দিচ্ছি যে এ এর জন্য তোমাকে এর সূত্র দিতে হবে, বি এর জন্য এই সূত্র দিতে হবে, জাস্ট সূত্রে মানগুলা বসাইলে ইনপুট দিলেই হচ্ছে আনসার চলে আসবে। সূত্র মনে রাখাটা হচ্ছে জরুরি, এই ধরনের প্রশ্ন হতে পারে যার কারণে আমার সূত্রটা মনে রাখতে হবে। ওকে, এনি প্রবলেম? হ্যাঁ, অনেকে আনসার আগেই বলে দিছো, ডি নাম্বার। ধন্যবাদ সবাইকে আনসার বলার জন্য। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারো। তোমরা হচ্ছে ক্লাসে সবসময় হচ্ছে মনোযোগ দাও, ক্লাস থেকে কেউ চলে যায় না, কারণ ক্লাস থেকে চলে গেলে কি হবে, এখানে গ্যাপ রয়ে যাবে। আর এই গ্যাপটা এখন তো তোমার হারানোর কিছু নাই, বুঝতে পারছো? যেহেতু হচ্ছে একেবারেই সময় কম, তো তোমরা যদি ক্লাসটা না করো বা ক্লাসের সাথে না থাকো, তাহলে এই গ্যাপটা তুমি আবার কখন ফিল আপ করবা বলো? ফিল আপ করার তো সময় পাবা না, কারণ এরপরে তোমার অনেক পড়া থাকবে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, অনেক পড়া পড়তে হয়, যার কারণে তোমাকে এই ক্লাসটার সাথে থাকা উচিত। ক্লাসের সাথে যদি থাকো তাহলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবা, এবং তোমার কপাল যদি ভালো থাকে তাহলে দেখা যাবে যে এই ক্লাস থেকেই একটা প্রশ্ন তুমি পেয়ে গেছো। আর আমি আগেই বলে দিছি যে 1 নাম্বার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে আশা করি সবাই হচ্ছে ক্লাসে থাকবা। আচ্ছা, এরপরে দেখো নেক্সট প্রশ্ন আসছে হচ্ছে আমাদের সাউথে। এখানে কি আছে, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইত্যাদি ইত্যাদি এরকম কিছু আছে। এখানে কি জানতে হবে আমাকে সেটা আমি আগে লিখে দিচ্ছি, যে এই প্রশ্নের আনসার করার জন্য আমাকে কি জানতে হবে। জানতে হবে জাস্ট দুইটা জিনিস, এবং এই দুইটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 0, এবং ওমেগা কিউব সমান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে ওমেগা কিউব সমান হচ্ছে 1, এই দুইটা জিনিস জানতে হবে। ওমেগা রিলেটেড যে কোনো প্রশ্ন সলভ করার জন্য এই চ্যাপ্টার থেকে দুটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, এবং ওমেগা কিউব সমান হচ্ছে 1। আর কিছু জানার প্রয়োজন নেই। ঠিক আছে, ওমেগা কিউব মানে 1, আর বাকি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে এখানে আছে কত দেখো, এখানে আছে প্রথমে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। এখন ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত? ওমেগা টু দি পাওয়ার 4 মানে কিন্তু ওমেগা টু দি পাওয়ার 4 আমি যদি ভাঙ্গাই লিখি তাহলে হবে কত, ওমেগা কিউব ইন্টু ওমেগা। আর ওমেগা কিউব মানে বলে দিছি 1, তাহলে এটার আনসার হবে ওমেগা। তার মানে ওমেগা টু দি পাওয়ার 4 সমান হচ্ছে ওমেগা। ওকে, ওমেগা টু দি পাওয়ার 8 কত হবে? ওমেগা 4 যদি ওমেগা হয় তাহলে ওমেগা 8 ওমেগা স্কোয়ার হবে, একেবারেই সহজ, ওমেগা স্কোয়ার হবে। আর ওমেগা টু দি পাওয়ার 16 তাহলে কত হবে? যেহেতু এটা হচ্ছে আরো 2 বাড়বে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 হবে। আর আলটিমেটলি ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কি, ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা। আশা করি জিনিসগুলা হচ্ছে ধরতে পারছো। এখানে আমরা জাস্ট এখানে কি করব, মানগুলা বসাবো। এখানে আছে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, মাইনাস ওমেগা, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস 2 ওমেগা প্রথমটা। এরপরে কি আছে, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 4, ওমেগা 4 মানে আমি বলছি যে ওমেগা হবে, ওমেগা টু দি পাওয়ার 4 মানে হবে ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 4 মানে হলো ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 8 মানে ওমেগা স্কোয়ার, আর ওমেগা টু দি পাওয়ার 16 মানে হচ্ছে আসলে ওমেগা টু দি পাওয়ার 4, যার মানে হচ্ছে ওমেগা। ঠিক আছে, এই তিনটা জিনিস আমরা হচ্ছে একটু দেখে নিলাম। তাহলে এখানে ওমেগা টু দি পাওয়ার 4 আছে মানে কত, ওমেগা। তাহলে 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে পরেরটা হবে মাইনাস 2 ওমেগা স্কোয়ার। এরপরে কি আছে, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 8 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার মানে হচ্ছে 2 ওমেগা। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস 2 ওমেগা। এরপরেরটা হচ্ছে মাইনাস 2 ওমেগা স্কোয়ার। কিভাবে, ওমেগা টু দি পাওয়ার 16 মানে বলছি হচ্ছে ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগা মানে কি, 1 প্লাস ওমেগা মানে এই প্রথম সূত্র অনুযায়ী হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এটা মাইনাস 2 ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে 4টা মাইনাস থাকার কারণে প্লাস হয়ে যাবে, আর 2 হচ্ছে 4 বার গুণ আছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 হলে ওটা কত হয়, 16 হয়। আর ওমেগা গুলো, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা মানে ওমেগা কিউব, ওমেগা কিউব মানে 1, পরেরটার ওমেগা কিউব মানে হচ্ছে 1, তার মানে আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে কত, 16। ঠিক আছে, এই প্রশ্নটা যদি এসে থাকে তাহলে তুমি সরাসরি এটার আনসার 16 লিখতে পারবা, আদারওয়াইজ তুমি সহজেই হচ্ছে বের করতে পারবা। ঠিক আছে, বের করা একেবারেই কঠিন না, জাস্ট তোমাকে এই দুটো সূত্র মনে রাখতে হবে। 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0,
ওমেগা কিউব মানে 1, আর ওমেগা 4 কত হয়, 8 কত হয়, 16 কত হয়, এই জিনিসগুলো জানলেই তুমি খুব সহজেই হচ্ছে এই প্রশ্নটা আনসার করতে পারবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। আমাদের আনসার হচ্ছে 16 বি নাম্বার। ওকে, হ্যাঁ ঠিক আছে। এরপরে হচ্ছে নেক্সট প্রশ্ন বলছে যে 1/1 - এর বাস্তব ও কাল্পনিক অংশের সমষ্টি কত? বাস্তব এবং কাল্পনিক অংশের সমষ্টি কত? এই একটা জটিল সংখ্যার বলছে বাস্তব এবং কাল্পনিক অংশের সমষ্টি কত। তো এরকম যখন প্রশ্ন থাকে আমরা কি করি, বিপরীতটা দিয়ে আগে লব ও হরকে গুণ করে দেই। ঠিক আছে, বিপরীত দিয়ে লব ও হরকে গুণ করে দিই। আমাদের যেহেতু ছিল 1 - i, আমরা 1 + i দিয়ে লব ও হরকে গুণ করে দিলাম। তাহলে নিচে কি হলো, নিচে হলো হচ্ছে 1 - i স্কোয়ার। 1 - i স্কোয়ার, 1 - i স্কোয়ারের মানে কত, i স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে +1, তাহলে 1 + i ডিভাইডেড বাই হচ্ছে 2। তার মানে এটা যদি ভেঙে লেখা হয় হবে ½ × ½ i। ঠিক আছে, বোঝা গেছে কিনা? আমরা কিছুই করি নাই, বিপরীত রাশি দ্বারা জাস্ট লব ও হরকে গুণ করছি, ছোট্ট একটা ক্যালকুলেশন, a + b × a - b হোল স্কোয়ার। i স্কোয়ারের মানটা -1 বসায় দেওয়া হয়েছে, যার কারণে এটা হচ্ছে 2। তাহলে আলাদা আলাদা করছি, 1/2, মাঝখানে প্লাস আছে প্লাস, i/2 অর্থাৎ ½ × i। তাহলে এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, আর এখানে যেহেতু i আছে, i থাকার কারণে এটা হচ্ছে অবাস্তব অংশ। তাহলে এখানে বলছে যে বাস্তব ও কাল্পনিক অংশের সমষ্টি কত। তাহলে বাস্তব অংশ হচ্ছে ½, কাল্পনিক অংশ হচ্ছে ½, এদের সমষ্টি করলে কত হবে, ½ + ½ মানে হচ্ছে 1। তাহলে আমাদের আনসার হচ্ছে বি নাম্বার, অর্থাৎ এই প্রশ্নের আনসার হচ্ছে 1। ঠিক আছে, বুঝছো কিনা বলো একটু? হ্যাঁ, যারা আছো ক্লাসে খুব মনোযোগ দিয়ে ক্লাস করো এই চ্যাপ্টার থেকে। এখানে আজকে আমরা যে ক্লাসটা করব এটা থেকে অবশ্যই আমি আশা করি যে এখান থেকে 1 নাম্বার মিনিমাম থাকবে, 2 নাম্বার থাকতেই পারে। ওকে, তাহলে ক্লাসটা ভালো করে করো, এবং কোনো কিছু যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই জানাবা। আচ্ছা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য খুব মনোযোগ দাও এটাতে। আর এখানে আমি হচ্ছে 2টা সূত্রও দিয়ে দিছি, শর্ট সূত্র, যাতে তোমরা অল্প সময়ের মধ্যে এই প্রশ্নের আনসারটা দিতে পারো। এখানে প্রশ্ন দিছে কি, প্রশ্ন দিছে হচ্ছে 2i, প্রশ্ন দিছে হলো 2i এর বর্গমূল কোনটি। 2i এর বর্গমূল চাওয়া হচ্ছে। এখানে 2 এর জায়গায় 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। ঠিক আছে, যে কোনো সংখ্যা হতে পারে, 2 এর জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে, যার কারণে আমরা এখানে একটা সহজ সূত্র দিছি যে 2√ni, অর্থাৎ ni এর বর্গমূল কত হবে। ঠিক আছে, ni এর বর্গমূল কত। তো ni এর বর্গমূল কত হবে, সূত্র দেওয়া হচ্ছে যে 2i এর বর্গমূল চাওয়া হচ্ছে। 2i এর বর্গমূল কত হবে, √2 ডিভাইডেড বাই √2 1 + i, সামনে হচ্ছে প্লাস মাইনাস। তাহলে √2 এটা কাটা গেল, এরপরে থাকলো শুধু হচ্ছে প্লাস মাইনাস 1 + i, প্লাস মাইনাস 1 + i। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো যে শর্টকাট একটা সূত্র, ভালো করে সূত্রটা মুখস্থ রাখলে এ ধরনের যে কোনো প্রশ্ন তুমি পরীক্ষার হলে শর্ট টাইমে খুবই অল্প সময়ে আনসার করতে পারবা। ঠিক আছে, এবং 1 মার্ক একেবারে সুনিশ্চিত, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। 2i, 3i, 5i, 7i যাই থাকুক না কেন, জাস্ট এই সূত্রে হচ্ছে ইনপুট করে দিবা, প্লাস থাকলে প্লাস, মাইনাস যদি থাকে তাহলে মাইনাস সহকারে এখানে জাস্ট মাইনাস হবে। যখন প্লাস i হবে তখন ভিতরে প্লাস, যখন -i হবে তখন ভিতরে মাইনাস। জাস্ট এই 2টা সূত্র ভালো করে খেয়াল রাখবা, সূত্র 2টা খেয়াল রাখলেই তুমি এই ধরনের প্রশ্ন, যে কোনো প্রশ্ন আনসার করতে পারবা। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। শর্টকাট খুব ভালো। ওকে, ধন্যবাদ। শর্টকাটগুলো হচ্ছে ভালো করে তোমরা হচ্ছে মুখস্থ করে ফেলবা। শর্টকাটগুলো যখন মুখস্থ থাকবে তখন পরীক্ষার হলে আর এত অঙ্ক করা লাগবে না, কারণ এইগুলো অঙ্ক যদি করতে যাই, যেহেতু আমাদের হচ্ছে পরীক্ষার হলে যে প্রশ্নটা দেওয়া হয় ওই কোশ্চেনে বেশি জায়গা থাকে না। আমরা যদি করতেও চাই যে শর্টকাট আমি ভুলে গেছি, এখন বড় করে ম্যাথ করব, আনসার বের করব, তো সেই সুযোগ থাকে না, কারণ ওখানে খুব অল্প জায়গা দেওয়া থাকে। যার কারণে তোমরা হচ্ছে কি করবে, এখন অনেক সময় আছে, এই শর্টকাট টেকনিক যেগুলো আমরা এখানে দিচ্ছি এগুলো খুব মুখস্থ করে ফেলবা দ্রুত। ঠিক আছে, মুখস্থ করে ফেললে তোমাদের আনসার করা সহজ হবে। ওকে, আমরা সামনের দিকে যাই। আচ্ছা দেখো, এখানে হচ্ছে তোমরা জানো যে এটা আমাদের এগ্রি ফ্রি উইক চলতেছে, কৃষি প্রত্যয় 2.0 নামে আমাদের হচ্ছে একটা কোর্স রানিং। ঠিক আছে, এই কোর্সে আমরা হচ্ছে তোমাদের জন্য এই কোর্সটা হচ্ছে সাজাইছি এমন ভাবে যাতে আমাদের চেষ্টায় এবং তোমাদের চেষ্টায় তোমরা
সফল হতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে ক্লাসগুলো করো, দেখো যে কেমন হচ্ছে ক্লাসগুলো। আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি যাতে এটা হচ্ছে তোমাদের উপকারী একটা ক্লাস হয়, এবং সামনে যে কোর্সটার মধ্যে আমরা হচ্ছে ক্লাসগুলো নিব একই ধরনের ক্লাস থাকবে। ঠিক আছে, আমরা এখানে সর্বাত্মক চেষ্টা করতেছি তোমাদের জন্য যাতে করে ক্লাসগুলোকে খুব শর্ট করা যায়, যেহেতু আমাদের হাতে অল্প সময় আছে। ক্লাসগুলোকে শর্ট করে এবং এফেক্টিভ ওয়েতে আমরা ক্লাস নিতে চাচ্ছি বা ক্লাস নিচ্ছি। তোমরা আজকের ক্লাস করে হচ্ছে বা বিগত 2টা ক্লাস করছো, আজকের ক্লাস করতেছো, এই ক্লাসগুলো দেখলেই তোমাদের বুঝে যাওয়ার কথা যে ক্লাসগুলো কেমন হবে। ঠিক আছে, আর জিএসটি প্রথমে 1.0 যে স্টুডেন্ট আমাদের ছিল তারা হচ্ছে এটা অস্বীকার করতে পারবে না যে ক্লাসগুলো করে তাদের কোনো লাভ হয়নি, কারণ জিএসটি পরীক্ষাতে আমাদের ক্লাসগুলো থেকে আমাদের পেজে আমরা সবকিছু আপলোড করছি যে আমাদের ক্লাসগুলো থেকে সরাসরি আমরা যে টাইপের ম্যাথগুলো করাইছি একেবারে ওই ম্যাথটাই আসছে। ঠিক আছে, ওই টাইপের ম্যাথটাই আসছে, আমাদের একেবারে রেকর্ড বা প্রুফ দেওয়া আছে, আমাদের পেজে ঘুরলেই তোমরা দেখতে পারবা। তাহলে তোমাদের হচ্ছে আমরা এটা আমাদের আশা থাকবে যে তোমরা তোমাদের ফ্রেন্ড সহ আমাদের এই কৃষি প্রত্যয় 2.0 কোর্সে ভর্তি হবা। ওকে, তাহলে আমরা সামনের দিকে মুভ করি। আচ্ছা দেখো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে -1 প্লাস এটা √3 হবে কিউব, তারপরে হচ্ছে প্লাস -1 মাইনাস √3 হোল কিউব, এটার মান কত? এটার আগে আমাকে দুইটা জিনিস জানতে হবে, আমি লিখে দিচ্ছি, ভালো করে দেখে নাও এবং খাতায় তুলে নাও যে ওমেগা সমান কত। ওমেগা সমান হচ্ছে -1 প্লাস √3 ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি তোমাদেরকে তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা যে আমরা একটা ম্যাথ করছিলাম জটিল সংখ্যা চ্যাপ্টারে এককের ঘনমূল। ঠিক আছে, এককের ঘনমূল করছিলাম, তো এককের ঘনমূল সেখানে ছিল যে এরকম যে এককের ঘনমূল, সেটাকে আমরা কি করছি x সমান ধরে নিয়ে x কিউব সমান হচ্ছে 1, x কিউব সমান 1 ধরে তারপরে হচ্ছে x কিউব মাইনাস হচ্ছে 1 কিউব দিয়ে 0 ধরে বড় করে ম্যাথ করে একটা আনসার বের করছি x এর। সেখানে 3টা মান বের হয়েছিল, মান 3টা আমি এখন সরাসরি লিখে দিচ্ছি তোমাদেরকে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বলার জন্য আমি একটু পিছনে গেলাম যে আমরা এককের ঘনমূলটা এইভাবে বের করছিলাম। এরপরে আমাদের 3টা মান আসছিল, একটা হচ্ছে 1, একটা ওমেগা আর একটা ওমেগা স্কয়ার। তাহলে 1 তো আমরা জানি, এরপরে ওমেগার মানটা কি ছিল সেটা আমরা লিখলাম, আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা স্কয়ারের মান হচ্ছে -1 মাইনাস √3 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে ওমেগার মান হচ্ছে এটা আর ওমেগা স্কয়ারের মান হচ্ছে নিচেরটা। ওকে, এখানে যে প্রশ্নটা দিছে এই প্রশ্নটা দেখে আমি বুঝতে পারতেছি যে প্রশ্নটা হচ্ছে ওমেগা রিলেটেড। এটা তোমরাও বুঝতে পারবা যখন তোমরা এই কোশ্চেনটা হচ্ছে বারবার প্র্যাকটিস করবা। তোমাদের কিন্তু আমি বারবার বলতেছি ম্যাথ প্র্যাকটিস করতে হবে, ম্যাথ শুধু দেখে গেলে কখনোই পারা যায় না। ওকে, ম্যাথ তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে, খাতা কলমে প্র্যাকটিস করতে হবে, হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি প্র্যাকটিস না করো, আমি বারবার বলতেছি যে প্র্যাকটিস যদি না করো নিজের হাতে, ম্যাথ কখনোই পরীক্ষার হলে করতে পারবা না। ওকে, ম্যাথ যেহেতু তোমাদের কি বলবো করা হয়নি, যারা হচ্ছে মেডিকেলে পরীক্ষা দিছো বা বিভিন্ন কারণে যারা ম্যাথ করতে পারোনি, তাদেরকে আমি বারবার বলবো যে ম্যাথ তোমাদের হাতে কলমে করতে হবে। ওকে, এই অনুরোধটা তোমরা রাখবা এবং ম্যাথ হাতে কলমে প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ এরপরে তোমরা ফলাফলটা নিজেই বুঝতে পারবা। আচ্ছা, এখন এই ম্যাথটা দেখো যে -1 √3 হোল কিউব আর -1 মাইনাস √3 হোল কিউব, তাহলে এটার মান কত? -1 প্লাস √3 মানে হচ্ছে 2 ওমেগা। ঠিক আছে, আমি যদি এখানে একটু ছোট করে লিখি -1 প্লাস √3 সমান হচ্ছে 2 ওমেগা, আর এটার মান হচ্ছে কত? -1 মাইনাস √3 সমান হচ্ছে 2 ওমেগা স্কয়ার। তার মানে এটার মান হচ্ছে 2 ওমেগা আর এটার মান হচ্ছে 2 ওমেগা স্কয়ার। এরপরে কি করে দিতে হবে? হোল কিউব করতে বলছে, তাহলে আমরা একটু হোল কিউব করে দেখি কত আসে। তাহলে 2 ওমেগা তার উপরে হচ্ছে হোল কিউব প্লাস 2 ওমেগা স্কয়ার তার উপরে হচ্ছে হোল কিউব। তাহলে 2 কিউব মানে হচ্ছে 8 লিখে দিলাম। ওমেগা কিউব মানে তো জানোই, এর আগের ম্যাথে বলছি যে ওমেগা কিউব মানে হচ্ছে 1। এরপরে আবার 2 কিউব মানে হচ্ছে 8 আর ওমেগা টু দি পাওয়ার এটা হচ্ছে 6, ওমেগা টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 1। তাহলে মানে আমাদের আনসার হচ্ছে কত? 8 যদি 8 প্লাস হচ্ছে 8, তার মানে আনসার হচ্ছে 16। ঠিক আছে, আশা করি জিনিসটা হচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের বুঝতে পারছো যে এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব। যে এটা দেখেই তোমাকে বুঝতে হবে যে এটা মানে হচ্ছে আসলে ওমেগা বা 2 ওমেগা, যেহেতু এখানে নিচের 2টা নাই তাহলে 2 ওমেগা হবে। ওকে, না বুঝতে পারলে একটু বলবা।
ওকে, তাহলে আমরা দেখো সামনের দিকে মুভ করি, এটার আনসার হচ্ছে ডি নাম্বার। নেক্সট প্রশ্ন দেখো, এখানে একটা প্রশ্ন দিছি আমরা যে আই সমান যদি রুট ওভার -1 হয়, আই টু দি পাওয়ার 999 এর মান কত? আই টু দি পাওয়ার 999 বলতে অবশ্য একটা, আচ্ছা কোনটা আরেকবার বুঝাবো? মোহাম্মদ সামি ইসলাম আরেকবার বলবো। আচ্ছা আরেকবার বলতেছি, দেখো প্রশ্নটা দেখো, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে -1 প্লাস রুট ওভার 3 হোল কিউব প্লাস হচ্ছে -1 মাইনাস রুট ওভার 3 হোল কিউব। এটা দেখে আমি বুঝতে পারতেছি যে এই প্রশ্নটা ওমেগা রিলেটেড প্রশ্ন হবে। তুমিও এটা বুঝতে পারবা যখন হাতে কলমে এটা করবা। তো ওমেগার মান হচ্ছে কত এটা আমরা জানি, -1 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2। তাহলে উপরের অংশটা কি হবে? 2টা ওমেগার সাথে গুণ হয়ে যাবে, তার মানে এটার উত্তর হচ্ছে 2 ওমেগা। আমরা এখানে লিখছি যে এটার উত্তর হচ্ছে 2 ওমেগা। নেক্সট ওয়ান কি? -1 মাইনাস রুট ওভার 3। -1 মাইনাস রুট ওভার 3 সমান কত? 2 ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে -1 মাইনাস রুট ওভার 3 মানে হচ্ছে 2 ওমেগা স্কোয়ার। কি করতে হবে? কিউব করতে হবে। এই যে এখানে কিউব আছে, তাহলে কিউব করব। 2 ওমেগার উপরে কিউব করব, 2 ওমেগা স্কোয়ারের উপর কিউব করব। তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, 2 কিউব মানে 8। ওমেগা কিউব, এখানে লেখা আছে ওমেগা কিউব। ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3 মানে ওমেগা টু দি পাওয়ার 6। ওমেগা কিউব মানে 1, ওমেগা টু দি পাওয়ার 6 মানেও হচ্ছে 1। তাহলে 8 প্লাস 8 মানে হচ্ছে 16। ওকে, আশা করি এটা বুঝছো। এরপরে আমরা মুভ করি, দেখো যে এখানে আই সমান একটা মান দেওয়া আছে, আই টু দি পাওয়ার 999 এর মান চাওয়া হচ্ছে। এখানে কি মনে রাখবো? একেবারে প্রথম অঙ্কে চলে যেতে হবে। ঠিক আছে, প্রথম অঙ্কে আমরা বলছিলাম যে আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1, আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1। তাহলে আমাদের যে পাওয়ার দেওয়া আছে এটাকে কি করতে হবে? পাওয়ারটাকে কি করতে হবে? 4 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, 4 দ্বারা ভাগ করতে হবে, অথবা যারা একটু চালাক তারা হচ্ছে খুব সহজেই এটা বুঝতে পারবে যে 4 দ্বারা ভাগ হবে বা 4 দ্বারা বিভাজ্য এর কাছাকাছি সংখ্যা কোনটা? 1000, যেটা এখানে 999 এর কাছাকাছি সংখ্যা 1000। 1000টা কিন্তু 4 দ্বারা, আচ্ছা সরি, 1000 হচ্ছে কিন্তু 4 দ্বারা বিভাজ্য। 1000 এর নিচে যেটা 4 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ, আচ্ছা বলতেছিলাম যে 1000-এর কাছাকাছি আরেকটা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে জাস্ট 4 কম করে দিতে হবে। ঠিক আছে, 4 কম করে দিতে হবে, সেটা হচ্ছে 996। এরপরে কত আছে দেখো? আরো 3টা সংখ্যা আছে, তার মানে আই কিউব আছে। বুঝছো কিনা? যে আই টু দি পাওয়ার, আমি যদি এভাবে লিখি আই টু দি পাওয়ার 996, এরপরে আমার আর কত থাকবে? থাকবে হচ্ছে আই কিউব। ওকে, তখন এটা কিন্তু আই টু দি পাওয়ার 999 হয়ে যায়। এখানে 996 আর এখানে হচ্ছে 3, 999 হয়ে যায়। তাহলে এই 996 এর মান কত হবে? 1 হবে, যেহেতু এটা 4 দ্বারা বিভাজ্য। 996 যেহেতু 4 দ্বারা বিভাজ্য, এই জন্য এটার আনসার হবে 1। এরপরে আমার কত থাকে? আই কিউব। আই কিউবের মান কত? একেবারে প্রথম প্রশ্নে বলে দিছিলাম যে আই কিউব সমান হচ্ছে মাইনাস আই। আই কিউব সমান হচ্ছে কত? মাইনাস আই। তাহলে আমাদের আনসার হচ্ছে কত? এ নাম্বার। ঠিক আছে, আনসার হচ্ছে এ নাম্বার। সরি, আনসারটা হচ্ছে তাহলে এই নাম্বার। যারা বুঝতে পারোনি একটু আমাকে জানাও, যদি বুঝে না থাকো আমি আবার বলবো। যদি কেউ বুঝে না থাকো তাহলে একটু বলতে পারো, কারণ এই প্রশ্নটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখান থেকে প্রশ্ন হলে এই ধরনের প্রশ্নই হতে পারে। ক্লিয়ার কিনা? আরেকবার বলবো, সুমাইয়া নিশি
আরেকবার বলতে বলছে, ওকে আমি আরেকবার বলতেছি। দেখো যে এখানে i এর পাওয়ার কত আছে 999, আমাকে খুঁজতে হবে কি যে 4 দ্বারা বিভাজ্য কত সংখ্যা পাওয়া যায়, কারণ i⁴ মানে হচ্ছে 1, তাহলে i⁴ মানে যেহেতু 1, আমাকে এটা 4 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার কাছে গেলেই সেটার মান হয়ে যাবে 1। তাহলে যারা হচ্ছে একটু বোকামি করবে যে 999 কে 4 দ্বারা ভাগ করবে, ওই ভাগ করাতে কিন্তু অনেক সময় চলে যাবে, যার কারণে এটা আমরা ভাগ করতেছি না, আমরা 999 কে ধরতেছি 1000, কারণ 1000টা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। 1000 যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তাহলে ওটার মান হবে 1। এখানে 1000 থেকে এটা যেহেতু 999, 1000 এর পরে কাছাকাছি যে সংখ্যা 4 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে 996, অর্থাৎ 996। আমার আছে এখানে 999, তাহলে আর কত লাগে? আর 3 লাগে। 996 আর 3 হচ্ছে 999। তাহলে এই 996 এর মান কত? 996 এর মান হচ্ছে 1, সাথে থাকলো i কিউব। i কিউবের মান আমরা একেবারে প্রথম প্রশ্নে বলে দিছি যে i কিউব ইজ ইকুয়াল হচ্ছে -i, এজন্য আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে এ নাম্বার, অর্থাৎ -i। আশা করি এবার বুঝছো। নীলিমা ইসলাম, প্রিয়ন্তী, সন্দীপন বণিক, বুঝছো কিনা একটু বলে দাও। আমি রিপিট করলাম, এবার বুঝছো কিনা একটু বলো। ক্লিয়ার? স্বর্ণা রয়, হ্যাঁ বুঝতে পারছি, ওকে ধন্যবাদ। এরপরে দেখো আমাদের নেক্সট প্রশ্ন দেওয়া আছে যে x সমান, এটা অবশ্য আগের প্রশ্নের মতোই, x সমান দেওয়া আছে হচ্ছে হাফ -1 -√3i, ঠিক আছে? -1 -√3i দেওয়া আছে। তাহলে এটা আমরা আগের স্লাইডেই বলছি যে -1 -√3i ডিভাইডেড বাই 2, এটার মানে কি? এটার মানে হচ্ছে ওমেগা, এটার মানে হচ্ছে ওমেগা। ওমেগা যদি হয়, এখানে বলছে x⁻18 এর মান কত, তাহলে x মানে যদি ওমেগা হয়, তাহলে ওমেগা টু দি পাওয়ার হচ্ছে 18, ঠিক আছে? তাহলে ওমেগা কিউব, তার উপরে হচ্ছে 6, 6 3 18 হয়ে গেল। ওমেগা কিউব মানে কত? 1, 1 টু দি পাওয়ার 6, 1 টু দি পাওয়ার 6 মানে কত? 1। তাহলে আনসার হচ্ছে বি নাম্বার। এটা সবারই হচ্ছে একেবারে সহজেই বুঝে যাওয়ার কথা, যেহেতু আমরা গত যে স্লাইড ছিল সেটাতেই হচ্ছে ওমেগা রিলেটেড কোশ্চেনটা বলে দিছি। আশা করি সবাই বুঝছো। আনসারও দিচ্ছে অনেকে 1, আনসার হচ্ছে 1। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে এই ধরনের প্রশ্ন হতেই পারে পরীক্ষায়, একেবারেই কঠিন না, সহজ। আমরা হচ্ছে 3টা শর্ট টেকনিক এখানে বলে দিচ্ছি, শর্ট টেকনিকটা জাস্ট একটু মাথায় রাখবা, মাথায় রাখলেই হচ্ছে এই প্রশ্নটা আনসার তোমরা করতে পারবা। ওকে, প্রশ্নটা দেখো কি বলছি, যে 9 + 40i এর বর্গমূল কত? 9 + 40i এর বর্গমূল আমি যদি করতে চাই, আমি যদি কনভেনশনালি করি, তাহলে অনেক 2 পেজ লাগবে, ঠিক আছে? 2 পেজ লাগবে, আমার 2 পেজ ম্যাথ করা লাগবে। এত করার তো আমার সময় নাই পরীক্ষার হলে, যার কারণেই আমরা হচ্ছে এখানে 3টা স্টেপ দিছি, যে এই 3টা স্টেপ তুমি যদি ফলো করো, তাহলে এই 9 + 40i এর বর্গমূল তোমরা 40 সেকেন্ডে আনসার বের করতে পারবা, ঠিক আছে? 40 সেকেন্ডে প্র্যাকটিস করতে হবে। 40 সেকেন্ডে প্রথমবারেই হবে না, তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই 40 সেকেন্ডে আনসার বের হয়ে যাবে। 9 + 40i কি করব? 3টা স্টেপ খুব ভালো করে মাথায় রাখতে হবে। স্টেপ কি? i যুক্ত পদকে 2 দ্বারা ভাগ করে নিতে হবে, এরপরে 2টা উৎপাদক তৈরি করতে হবে যাদের বর্গের অন্তরফল বাস্তব অংশ হবে। কথাটা হয়তো বুঝো নাই, আমি হচ্ছে এখানে উদাহরণ সহকারে বলি, তাহলে বোঝাটা সহজ হয়ে যাবে। যে প্রথমে বলছে i যুক্ত অংশকে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে ফেলো আগে। i যুক্ত অংশ কত? 40i, তাহলে 40i, i যুক্ত অংশকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 20i হয়। 20i কে কি করতে হবে? 2টা উৎপাদক তৈরি করতে হবে। তাহলে 20 কে উৎপাদকে বিশ্লেষণ করে 2টা উৎপাদক তৈরি করতে হবে। কত হবে সেটা? 4 5 20, একেবারে সহজ। 4 5 20, তাহলে 5 আর 4, এটাই তো 5 এবং 4, 5 আর 4 হচ্ছে আমাদের উৎপাদক। এরপরে কি বলছে যে বাস্তব অংশ নেগেটিভ হলে i হবে, এটা আসলে হবে i হবে বড় উৎপাদকের সাথে। বাস্তব অংশ যদি কি হয়? বাস্তব অংশ যদি পজিটিভ হয়, আমার এই প্রশ্নে বাস্তব অংশ কোনটা? 9 হচ্ছে বাস্তব অংশ আর 40 হচ্ছে অবাস্তব অংশ। কারণ কি? কারণ 40 সাথে i আছে, এজন্য 40 অবাস্তব অংশ আর 9 হচ্ছে বাস্তব অংশ। তাহলে 9 হচ্ছে বাস্তব অংশ, পজিটিভ না নেগেটিভ? আনসার হচ্ছে পজিটিভ, কারণ তার সামনে হচ্ছে প্লাস আছে, তার মানে 9 হচ্ছে কি? 9 হচ্ছে পজিটিভ। এখন পজিটিভ যদি হয়, আমার স্টেপ 2 তে বলা আছে যে বাস্তব অংশ যদি নেগেটিভ হয় তখন i হবে বড় উৎপাদকের সাথে,
বাস্তব অংশ যদি পজিটিভ হয়, আমি এই লাইনটা মার্ক করি একটু, যে বাস্তব অংশ যদি পজিটিভ হয় তখন আই হবে ছোট উৎপাদকের সাথে। তাহলে আমি যে উৎপাদকটা বের করছিলাম 20-এর 5 আর 4, বড় কোনটা ছোট কোনটা? বড় হচ্ছে 5, ছোট হচ্ছে 4। তাহলে এখন কি বলছে? আই হবে ছোট উৎপাদকের সাথে, তাহলে ছোট উৎপাদকের সাথে আই হবে। বোঝা গেছে? এখন তুমি অপশন টেস্ট করে নাও কোনটা উত্তর। এখানে কি বলছে? বর্গমূলের মাঝখানের চিহ্ন হবে প্রদত্ত জটিল সংখ্যার অবাস্তব অংশের চিহ্নের মতো। স্টেপ 3-তে বলে দিছে যে চিহ্ন কোনটা হবে। স্টেপ 3-তেই বলছে চিহ্ন কি হবে? বর্গমূলের মাঝখানের চিহ্ন হবে প্রদত্ত জটিল সংখ্যার অবাস্তব অংশের চিহ্ন। অবাস্তব অংশের চিহ্ন কত? প্লাস। তাহলে এখানে মাঝখানের চিহ্ন কি হবে? প্লাস হবে। বুঝছো কিনা? একেবারে স্টেপ 3টা যদি খুব ভালো করে বুঝে নাও, ফলো করো, আর একটু যদি চিন্তা করে এটা হচ্ছে উদাহরণ সহ বোঝার চেষ্টা করো, তাহলে এটার আনসার সহজেই বের হয়ে যাবে। তাহলে আনসার হচ্ছে কত? 5 + 4i। আর যেহেতু এটা বর্গমূল, এর জন্য সামনে প্লাস মাইনাস হবে। আনসার হচ্ছে সি নাম্বার। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। যদি একান্তই বুঝে না থাকো আবার আমাকে একটু কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি রিপিট করে দিচ্ছি। এটা একেবারেই বাদ দেওয়া যাবে না। এরকম একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাউ 15-16-এ আসছিল। আনসার অনেকে দিচ্ছো সি নাম্বার, ধন্যবাদ তোমাদেরকে। বুঝে না থাকলে অবশ্যই জানাবা। ঠিক আছে? যেহেতু আনসার দিছো, আমি ধরে নিলাম যে তোমরা সবাই এটা বুঝছো। আমি সামনে মুভ করলাম। এরকম প্রশ্ন হয়ে থাকে যে 81 মাইনাস -81 এর 4তম মূল কত? -81 এর 4তম মূল কত? তো এটার জন্য কে? অনন্যা, অনু আরেকবার বলেন। আচ্ছা, এখানে বললাম যে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে 9 + 40i। এই 9 + 40i এর কি বের করতে হবে? বর্গমূল বের করতে হবে। 9 + 40i এর আমি যদি বর্গমূল বের করতে চাই, 3টা স্টেপ ফলো করতে হবে। 3টা স্টেপ তুমি যদি ফলো করো, মাথায় রাখো, একেবারে সহজে এটার আনসার বের হয়ে যাবে। কি করতে হবে? i যুক্ত অংশকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে i যুক্ত অংশ এখানে আছে হচ্ছে 40i, 40i কে 2 দ্বারা ভাগ করে দাও, 20 হবে। এরপরে যেটা পাবো 20-র কি করতে হবে? 20-র উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বের করলে হবে 5 4, 5 4 20 আমরা জানি। তাহলে এখানে বড় কোনটা ছোট কোনটা? 5 বড় 4 ছোট, এটা রেখে দিলাম। এরপরে আমাদের 2 নম্বর স্টেপে বলছে যে আই কোথায় হবে? 5-এর সাথে আই হবে নাকি 4-এর সাথে আই হবে? এটা আমরা বের করব কিভাবে? বাস্তব অংশ যদি পজিটিভ হয়, আই হবে ছোট অংশের সাথে বা ছোট উৎপাদকের সাথে। তাহলে বাস্তব অংশ এখানে কত? 9 + 9, তার মানে বাস্তব অংশ পজিটিভ, আই হবে ছোট উৎপাদক অর্থাৎ 4-এর সাথে। ঠিক আছে? আই হবে 4-এর সাথে। এরপরে চিহ্ন কি হবে? চিহ্ন 3 নম্বর স্টেপে বলা আছে যে জটিল সংখ্যার চিহ্ন যা হবে বর্গমূলের চিহ্ন তাই হবে। জটিল সংখ্যার চিহ্ন কত? জটিল সংখ্যার চিহ্ন দেখো প্লাস, +40i, তার মানে i এর যে সহগ সেটা হচ্ছে প্লাস। তাহলে এখানে কত হবে? প্লাস হবে। আনসার হচ্ছে সি নাম্বার। এবার আশা করি বুঝতে পারছো। মারুফ বিল্লাহ, অনন্যা, অনু যারা আছো, রিপিট করলাম, আশা করি এবার বুঝতে পারছো। আমরা একটু সামনের দিকে মুভ করলাম। আমরা বলতেছিলাম যে -81 এর 4তম মূল কত? আমরা একেবারে সহজ সূত্র দিয়ে দিছি এখানে, যে প্যারা খাওয়ার দরকার নাই, একেবারে সহজ সূত্র অ্যাপ্লাই করবা, আনসার হয়ে যাবে। 9 স্কয়ার 9 নং 81, এটা হচ্ছে 4তম মূল। আগে কি করব? আগে ওটাকে হচ্ছে স্কয়ার আকারে ভেঙে নেব। ঠিক আছে? আমাদের ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে স্কয়ার আকারে সেটাকে ভেঙে নেওয়া। স্কয়ার আকারে যখন আমি ভেঙে নেব, তখন আমার জন্য এটা একেবারে সহজ হয়ে যাবে। কোনো ইনকনভিনিয়েন্স হলে আমাকে জানাবা। তোমরা হচ্ছে ক্লাসের সাথে যুক্ত থাকো সবাই, একেবারে ডিসকানেক্ট হয়েও না, কারণ এরপরে আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো আমরা সলভ করব। ওকে? তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব দেখো, এখানে আমরা একটা শর্ট টেকনিক দিয়ে দিছি, এই শর্ট টেকনিকটা অ্যাপ্লাই করব। এখানে a এর মান কত? a এর মান হচ্ছে 9। ঠিক আছে? a = হচ্ছে 9। এই জন্য আমরা কি করছি? 81 কে 9 স্কয়ার লিখছি। এখানে যদি 64 থাকতো 8 স্কয়ার লিখতাম। এখানে যদি 49 থাকতো 7 স্কয়ার লিখতাম। অর্থাৎ a এর মান হইতো তখন কত? 7 অথবা 6 অথবা 8, এইভাবে। ঠিক আছে? তো এনিওয়ে, এখানে যেহেতু আমাদের 81 আছে, আমরা 9 স্কয়ার লিখে a এর মান লিখছি হচ্ছে 9। এরপরে সূত্রের মান বসাই দিব, √9 / 2 1 ± i, সামনে হচ্ছে প্লাস মাইনাস, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? তাহলে প্লাস মাইনাস √9 মানে হচ্ছে 3 / √2, তারপরে হচ্ছে 1 ± i,
এটা হচ্ছে আমাদের আনসার। একেবারে সহজ সূত্র, সূত্রটা জাস্ট শর্টকাট টেকনিকটা একটু মনে রাখবা, তাহলে আনসার বের করা একেবারে ইজি, কিছুই না। ঠিক আছে, আনসার হচ্ছে হ্যাঁ ডি নাম্বার, 3 ডিভাইডেড বাই √2 1 প্লাস মাইনাস আই। নেক্সট অঙ্ক দেখো, 27 এর অবাস্তব মূলদ্বয়ের গুণফল কত? 27 এর অবাস্তব মূলদ্বয়ের গুণফল কত? তাহলে আমরা জানি যে 27 মানে কত? 27 মানে হচ্ছে 3 কিউব, 3 কিউব মানে হচ্ছে 27। তাহলে এটা কি করতে হবে? অবাস্তব মূলদ্বয়ের গুণফল কত? ঘনমূলের, হ্যাঁ এটা হচ্ছে আসলে ঘনমূলের। তাহলে আমরা যদি এখানে ঘনমূল বের করি তাহলে কত হবে? 27 এর ঘনমূল। 27 এর ঘনমূল কয়টা? এককের ঘনমূল আমরা জানি, এককের ঘনমূল হচ্ছে 3টা, 1 ওমেগা আর ওমেগা স্কয়ার। তাহলে 27 এর কত হবে? 3 ওমেগা আর 3 ওমেগা স্কয়ার। ঠিক আছে, 3 ওমেগা আর 3 ওমেগা স্কয়ার, এই দুইটা। তাহলে এখানে 3 হচ্ছে বাস্তব আর বাকি দুইটা হচ্ছে অবাস্তব। এখানে বলছে যে অবাস্তব মূলদ্বয়ের গুণফল কত? অবাস্তব মূলদ্বয়ের গুণফল, তাহলে অবাস্তব মূলদ্বয় গুণ করো, 3 ওমেগা ইন্টু হচ্ছে 3 ওমেগা স্কয়ার, গুণ করলে কত হয়? 3 × হচ্ছে 9, আর ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার মানে ওমেগা কিউব, ওমেগা কিউব মানে হচ্ছে 1, তাহলে আনসার হচ্ছে 9, বি নাম্বার। ওকে, আশা করি বুঝতে পারছো। একেবারেই সহজ অঙ্ক, যে 27 এর অবাস্তব মূলদ্বয়ের গুণফল কত? অবাস্তব মূল এখানে পাওয়া যাবে কয়টা? দুইটা, 3 ওমেগা আর 3 ওমেগা স্কয়ার। ওকে, 3 ওমেগা আর 3 ওমেগা স্কয়ার। তো এটা আমরা গুণ করে দিলাম, গুণ করলে কত হবে? 3 3 হচ্ছে 9, আর ওমেগা স্কয়ার মানে ওমেগা কিউব, ওমেগা কিউব মানে হচ্ছে 1, তাহলে আনসার হচ্ছে 9, অর্থাৎ বি নাম্বার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে 3 প্লাস √16 এর মান কোনটি? তাহলে এটা আমরা একটু সাজাই নিব মান বের করার জন্য, যে মডিউলাস 3 প্লাস এটাকে লেখা যায় কত? 4i লেখা যায়। ঠিক আছে, -√16 কে 4i লেখা যায়, তাহলে 4i আমরা লিখে দিলাম। 4i লিখে এরপরে এটা কি করতে হবে? মান বের করতে হবে। আমরা মান কিভাবে বের করি? মডিউলাস থাকলে মডিউলাসের মান হচ্ছে r = √x² প্লাস y², √x² প্লাস y², তাহলে এখানে হবে 3² প্লাস 4², তার মানে হচ্ছে আর এর মান 5। ঠিক আছে, এটার মান হচ্ছে 5, তার মানে বি নাম্বার আনসার। ওকে, খালিদ সাইফুল্লাহ 27 হবে। হ্যাঁ 27 কেন ভাইয়া? এখানে বলছে 27 হবে না, কারণ এখানে বলছে অবাস্তব অংশের। আগের প্রশ্নটা ফিরে যাই, প্রশ্নটা ভালো করে দেখো। বলছে অবাস্তব মূলদ্বয়, অবাস্তব মূলদ্বয়ের গুণফল কত? অবাস্তব মূল এখানে কোনটা? যার সাথে ওমেগা আছে সেগুলো হচ্ছে অবাস্তব, আর যেটা শুধুমাত্র 3 সেটা তো বাস্তব মূল। ওকে, এখানে প্রশ্ন হচ্ছে অবাস্তব মূলদ্বয়ের গুণফল কত? অবাস্তব মূল হচ্ছে 3 ওমেগা আর 3 ওমেগা স্কয়ার, তাহলে 3 ওমেগা আর 3 ওমেগা স্কয়ার তুমি গুণ করে দাও। এবার গুণ করে দেখো যে কত হয়। ঠিক আছে, 3 ওমেগা আর 3 ওমেগা স্কয়ার হচ্ছে অবাস্তব মূল, এই দুইটা মূল লিখে তুমি গুণ করে দিবা। গুণ করলে কত হবে? 3 3 হবে 9। ঠিক আছে, আর ওমেগা আর ওমেগা স্কয়ার এই দুইটা গুণ করলে হবে ওমেগা কিউব, আর আমরা কিছুক্ষণ আগেই বললাম যে ওমেগা কিউব মানে হচ্ছে 1। এবার আশা করি বুঝতে পারছো। ওকে, এই প্রশ্নে আমরা কি বললাম? যে মডুলাসের মান আমরা সহজেই বের করতে জানি, যে r = √x² প্লাস y², এই সূত্রটা দিলেই হয়ে যায়। তো এটাকে আমরা জাস্ট একটু সাজায় নিছি, যে √−16 কে আমি 4i লিখতে পারি, তাহলে এটাকে আমি 3 + 4i লিখলাম। এরপরে মডুলাস বের করব √x² প্লাস y², তার মানে 3² আর 4², তার মানে আনসার হচ্ছে 5। অনেকে আনসার করে ফেলছো, ধন্যবাদ তোমাদেরকে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন দেওয়া আছে কত? √−16 এবং √−1, তাহলে এটা হচ্ছে আমাদের 4i, তার সাথে হচ্ছে √−1 মানে হচ্ছে i। ওকে, √−16 মানে হচ্ছে 4i, আগের প্রশ্নেই বললাম, আগের প্রশ্নেই ছিল √−16 মানে 4i। তাহলে এই পরের প্রশ্নটা কি? √−16 মানে 4i, তার সাথে √−1, একেবারে প্রথম পেজে বলছি যে √−1 মানে হচ্ছে i, তাহলে তার সাথে i গুণ করে দাও, 4i², তাহলে 4 × i² মানে হচ্ছে -1, তার মানে আনসার হচ্ছে
4, आंसर হচ্ছে -4 সি নাম্বার। ওকে, আশা করি এটা বুঝছো, এটা তো খুবই সহজ। হ্যাঁ, অনেকে আনসার দিছো, ওয়াজিহা বিনতে শওকত এন্ড ত্রিশিতা দেবনাথ, খালিদ সাইফুল্লাহ, ধন্যবাদ, সন্দীপন বণিক, মমতা পারভিন, সবাই আনসার করছো, সবাইকে ধন্যবাদ। নেক্সট প্রশ্ন দেখো, z সমান 1 প্লাস i হলে আর্গুমেন্ট অফ z কত হবে? ঠিক আছে, আর্গুমেন্ট অফ z কত হবে? আর্গুমেন্ট বের করার সূত্র আমরা জানি কোয়াড্রেন্ট ওয়াইজ। ঠিক আছে, চারটা কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট বের করার চারটা সূত্র আছে। তাহলে চারটা সূত্র আমি এখানে লিখে দিচ্ছি এবং এটার আনসার করে দিচ্ছি। চারটা সূত্র, ফার্স্ট কোয়াড্রেন্টে হলে কত হয়? থিটা সমান tan ইনভার্স y ডিভাইডেড বাই x। এরপরে সেকেন্ড কোয়াড্রেন্টে হলে কত হয়? সরি, সেকেন্ড কোয়াড্রেন্ট হলে হচ্ছে phi মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x। ঠিক আছে, এরপরে থার্ড কোয়াড্রেন্ট হলে কত হয়? পাই প্লাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x। এবং লাস্ট কোয়াড্রেন্ট হলে কত হয়? 2 পাই মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x। আর লাস্ট কোয়াড্রেন্টের জন্য আরেকটা সূত্র আছে, মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x। ঠিক আছে, তাহলে এই চারটা কোয়াড্রেন্টের জন্য চারটা সূত্র আমি এখানে লিখে দিচ্ছি। এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। তার মানে এগুলো হচ্ছে কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং লাস্ট কোয়াড্রেন্টের জন্য এই কয়টা সূত্র অ্যাপ্লাই করলে আমরা আর্গুমেন্ট বের করতে পারবো। এখন বলছে আমাকে আর্গুমেন্ট অফ জেড বের করতে। এটা কোথায় আছে ভাই? এটা আছে হচ্ছে প্রথম ফার্স্ট কোয়াড্রেন্টে, কারণ এখানে দেখো যে এক্স এর মানও হচ্ছে প্লাস, আই এর সহগ ওয়াই এর মানও হচ্ছে প্লাস, দুটাই যখন প্লাস, প্লাস প্লাস কোন কোয়াড্রেন্টে? প্লাস প্লাস হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে এখানে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের সূত্রটা অ্যাপ্লাই করব, যে থিটা সমান তাহলে কত হবে? tan ইনভার্স y ডিভাইডেড বাই x। তাহলে হচ্ছে tan ইনভার্স y এর সহগ, y কত? i এর সহগকে y, ঠিক আছে, i এর যে সহগ সেটা হচ্ছে y এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই x এর মানও হচ্ছে 1। তাহলে 1 1 কত? tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, তার মানে হচ্ছে পাই বাই 4। তার মানে হচ্ছে কত? পাই বাই 4। আনসার হচ্ছে বি নাম্বার। আশা করি এটা বুঝতে পারছো যে আর্গুমেন্ট আমরা কিভাবে বের করি। চারটা কোয়াড্রেন্টের জন্য চারটা সূত্র আছে, এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করলেই আনসারটা চলে আসবে। ওকে, নেক্সট প্রশ্ন। ওকে, যারা হচ্ছে আমাদের ক্লাসের মাঝখানে ছিল না তাদের জন্য বলি আবারও, যে আমরা এই উইকটা তো চলতেছে যে এগ্রি ফ্রি উইক, এখানে আমরা বিভিন্ন সাবজেক্টের হচ্ছে যে প্রশ্নগুলো আসছিল বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতেছি। তোমরা ক্লাসগুলো দেখো, ভালো করে বুঝো যে এই ক্লাসগুলো কিভাবে আমরা নিচ্ছি। আমরা হচ্ছে সর্বাত্মক চেষ্টা করতেছি তোমরা যাতে সফল হতে পারো। যারাদের হচ্ছে জিএসটিতে আশানুরূপ ফল আসেনি, যারা হতাশ হয়ে বসে আছো, আমরা তাদের জন্য এখানে দাঁড়ায় আছি, তাদের জন্য কাজ করতেছি। ঠিক আছে, তাদের জন্যই চেষ্টা করতেছি। আমাদের সাথে সাথে তোমাদেরকেও চেষ্টা করতে হবে। তোমাদের চেষ্টা এবং আমাদের চেষ্টা, এই দুইজনের চেষ্টা যখন একত্রিত হবে, ইনশাল্লাহ আমরা একটা ভালো ফল দেখতে পারবো। ওকে, তো তোমাদের জন্য হচ্ছে এখানে আমরা চলমান কোর্স হচ্ছে কৃষি প্রত্যয় 2.0। তোমরা যারা এখনো আমাদের এই কোর্সে জয়েন করোনি, দ্রুত আমাদের কোর্সে জয়েন করো। ওকে, দেখো নেক্সট প্রশ্ন। এককের জটিল ঘনমূল দ্বয়ের একটি মূল ওমেগা হলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? সিভাসু 1213 আসছিল যে এককের জটিল ঘনমূল, একটু নিচে করে দেই, এককের জটিল ঘনমূল দ্বয়ের একটি মূল যদি ওমেগা হয় তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? একেবারে হচ্ছে কিছুক্ষণ আগেই হচ্ছে এরকম একটা প্রশ্ন ছিল, সেখানে বলে দিছিলাম যে এককের ঘনমূল আমরা এইভাবে হচ্ছে বের করি। ঠিক আছে, যে এক্স এভাবে ধরে নেই, এক্স কিউব সমান হচ্ছে 1, এরপরে হচ্ছে এক্স কিউব মাইনাস 1 কিউব সমান 0, এ কিউব মাইনাস বি কিউব, এভাবে সূত্র দিয়ে অনেক কাহিনী করে হচ্ছে 2 পেজের অঙ্ক করে তারপরে বের করি যে ঘনমূল কত হবে। এককের ঘনমূল হবে এরকম 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, তিনটা। এরপরে কি বলছি যে এই রিলেটেড আমাকে কয়টা সূত্র মনে রাখতে হবে? দুইটা সূত্র, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, আর একটা সূত্র হচ্ছে ওমেগা কিউব সমান 1। বাস এই দুইটা সূত্র মনে রাখলে ওমেগা রিলেটেড যেই প্রশ্নই আসুক তোমরা হচ্ছে পরীক্ষার হলে বসে নিশ্চিন্তে আনসার করতে পারবা। দুইটা সূত্র জাস্ট মনে রাখবা। ওকে, আমার উপর ভরসা রাখতে হবে। ঠিক আছে, ভরসা রাখলেই আর হচ্ছে সেই অনুযায়ী যদি আমল করো, ভরসা রাখবা, আমল করবা, তাহলে ইনশাল্লাহ ফল আসবে। তাহলে এই সূত্রটা জাস্ট তোমাকে মনে রাখতে হবে দুইটা। তাহলে এখানে কি বলছে? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? এখান থেকে তুমি বের করো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? -1। আনসার হচ্ছে -1। ওকে, আনসার হচ্ছে -1। হ্যাঁ, অনেকে আনসার দিয়ে ফেলছে অলরেডি।
ধন্যবাদ তোমাদেরকে, আনসার হচ্ছে -1। নেক্সট প্রশ্ন দেখো, এ সমান এত দেওয়া আছে -1 -√3 ডিভাইডেড বাই 2 যদি হয়, এর মান যদি এরকম কিছু হয় তাহলে a⁻50 প্লাস a, এটা হচ্ছে এস বাউ 11-12 আসছে। তো এটার মান আমরা একটু আগেই বললাম যে -1 -√3 ডিভাইডেড বাই 2 মানে কত, ডিভাইডেড বাই 2, এটার মানে হচ্ছে ওমেগা, তার মানে এ মানে হচ্ছে কি, এ মানে হচ্ছে ওমেগা। এ মানে যদি ওমেগা হয় তাহলে আনসার আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে হচ্ছে ω⁻50 প্লাস হচ্ছে ওমেগা এর মান কত, ω⁻50 প্লাস ওমেগার মান কত। তো ওমেগা কিউব মানে যেহেতু 1, আগের স্লাইডেই বললাম ওমেগা কিউব মানে 1, তার মানে আমার যতই পাওয়ার থাকুক সেটাকে কি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 3 দ্বারা বিভাজ্য হলে সেটার মান হয়ে যাবে 1, 3 দ্বারা যদি বিভাজ্য হয় মান হয়ে যাবে 1। তাহলে এখানে আছে আমার কত, ω⁻50, ω⁻50 আমরা 3 দ্বারা যদি বিভাজ্য করি তাহলে কাছাকাছি মান হয় হচ্ছে 48, তাহলে ω⁻48, আমি এটা লিখলাম যে ω⁻³ 16, 3 × 48 হয়ে গেল। এরপরে থাকে কত, ওমেগা স্কোয়ার থাকে, ঠিক আছে, 48 আর 2 50, তার সাথে হচ্ছে ওমেগা, তাহলে এটার মান হয়ে গেল 1, আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। আগের প্রশ্ন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মানে হচ্ছে -1, আনসার হচ্ছে -1 মানে বি নাম্বার। ওকে, একেবারে সহজ প্রশ্ন ছিল। আবারও বললাম ওমেগা রিলেটেড প্রশ্ন খুব ভালো করে মাথায় রাখতে হবে। ওমেগা রিলেটেড মান নির্ণয়, আই রিলেটেড মান নির্ণয়, এই দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। জিএসটিতে যারা পরীক্ষা দিছিলা তোমরা দেখছো যে এখান থেকে ভালোই প্রশ্ন আসছে। ওকে, এনিওয়ে এখন দেখো নেক্সট প্রশ্ন আমাদের কি আছে, নেক্সট প্রশ্ন আসছে হচ্ছে √1 এর মান কোনটি। √1 মানে কত, প্রথম স্লাইডে বলে দিছি যে i ইজ ইকুয়াল হচ্ছে √1, তার মানে √1 মানে হচ্ছে i এর মডিউলাস কত, i এর মডিউলাস কত। এটাকে আমি যদি একটু সাজায় লিখি তাহলে এরকম হবে 0 প্লাস i এর মডিউলাস কত। বলছি যে মডিউলাসের সূত্র হচ্ছে √x² প্লাস y², x² প্লাস y², তার মানে হচ্ছে কি √x এর মান কত, 0, তাহলে 0² প্লাস y এর মান কত, y মানে হচ্ছে i এর সহগ, মনে রাখতে হবে y মানে হচ্ছে i এর সহগ, i এর সহগ কত 1, তাহলে এটা হচ্ছে 1², আলটিমেটলি আনসার হচ্ছে আমাদের 1, এটারও আনসার হচ্ছে আমাদের 1, এ নাম্বার। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো যে এখানে শুধু বলছে একটু ট্রিকি করার জন্য প্রশ্নটা দিছে এইভাবে যে √1 এর মডুলাস কত। এটা আমরা জানি যে এটা ভালো করে বুঝলেই লিখতে পারবে যে i কে এটা যদি সাজায় লিখি একটু 0 প্লাস i, তারপরে সূত্র কি, আর সময় √x² প্লাস y², মান বসাই দিবা, আনসার চলে আসবে। ওকে, আনসার হচ্ছে 1, অনেকে আনসার দিয়ে দিছো, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, এরপরে দেখো নেক্সট কোশ্চেন, z সমান যদি x প্লাস iy হয় তবে মডুলাস অফ z-3 = 4 কিসের সমীকরণ নির্দেশ করে, কিসের সমীকরণ নির্দেশ করে, একটু জাস্ট করলেই বের হয়ে যাবে যে z এর একটা মান দিয়ে দিছে, আমরা z এর মানটা বসাই দেই, z এর মান যদি বসাই হবে x প্লাস iy মাইনাস 3, এটা একটু সাজাই নেই তাহলে হবে x মাইনাস 3 প্লাস iy, এটা সমান দেওয়া আছে কত 4, তাহলে এটার মডুলাস সমান দেওয়া আছে হলো 4। এখন এটা যেহেতু মডুলাসের আমরা কি মান জানি, একটা মডুলাসের মান কি, মান নির্ণয়ের সূত্র √x² প্লাস y², তাহলে এটা হবে √x মাইনাস 3² প্লাস y² সমান কত দেওয়া আছে 4। আমরা এখন উভয় পক্ষকে বর্গ করে দেই, বর্গ করলে হবে x মাইনাস 3² প্লাস y² সমান 4²। এখন যারা হচ্ছে বৃত্ত সম্পর্কে সাধারণ ধারণা রাখো তারাও বলতে পারবা যে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে আসলেই এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, যে x মাইনাস 3² প্লাস y² সমান 4² হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। আশা করি এটা বুঝতে পারছো, কেউ যদি বুঝে না থাকো তাহলে বলবা। হ্যাঁ, আনসার করছো যারা সবাই বৃত্ত। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আজকের ক্লাস কেমন হলো এটা তোমরা অবশ্যই জানাবা আমাকে গ্রুপে পোস্ট করে। আর আজকের ক্লাসের হচ্ছে তোমরা হচ্ছে করবা, এই ক্লাসটা হচ্ছে তোমরা ওই যে রোড টু এগ্রি গ্রুপটাতে হচ্ছে পোস্ট করবা। ঠিক আছে সবাই, আর এটা আমাদের রুটিন দেওয়া আছে যে এই সপ্তাহে আমাদের কি কি ক্লাস হবে ইত্যাদি ইত্যাদি, এই রুটিনটা ভালো করে তো দেখছোই তোমরা। এরপরে
থ্যাংক ইউ তোমাদেরকে সকলকে যারা আমাদের ক্লাসে আজকে যুক্ত ছিল। তোমাদের জন্য কৃষি প্রত্যয় 2.0 কোর্স চলমান, তোমরা ইতিমধ্যেই জানো, এবং এগ্রি ফ্রি উইক ক্লাস চলতেছে। তোমরা প্রত্যেকটা ক্লাসে ভালো করে জয়েন করবা। আর আমার আজকের যে ক্লাস যেটা করলা আজকে তোমরা, এটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবা আমাকে একটু, এবং এই ক্লাসটা তোমরা সলভ করে আপলোড করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আবার আমাদের মেইন কোর্সের ক্লাসে দেখা হবে তোমাদের সাথে।